স্যাটেলাইট চিত্র, গোয়েন্দা তথ্য আর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাম্প্রতিক প্রতিবেদন সবকিছুই এক জটিল ধাঁধার ইঙ্গিত দিচ্ছে। ইরানের কোম শহরের কাছে অবস্থিত ফোর্দো জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্র আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। পাহাড়ের গভীরে সুড়ঙ্গ আর কড়া নিরাপত্তায় ঘেরা এই পারমাণবিক স্থাপনা 2009 সালে জনসমক্ষে আসার পর থেকেই এর প্রকৃত উদ্দেশ্য নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। পশ্চিমা বিশ্বের আশঙ্কা, তেহরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির আড়ালে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। বিশেষত ইসরায়েলি গোয়েন্দাদের ফাঁস করা নথি এবং সম্প্রতি 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের তথ্য এই উদ্বেগ আরও বাড়িয়েছে। প্রশ্ন উঠেছে, ইসরায়েলের সম্ভাব্য হামলা এবং আঞ্চলিক অস্থিরতার মধ্যেই কি ইরান তড়িৎ গতিতে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে, নাকি এটি কেবলই নিজেদের পারমাণবিক সক্ষমতা প্রদর্শনের একটি কৌশল? ফোর্দোর গভীর সুড়ঙ্গের আড়ালে কি লুকিয়ে আছে ইরানের প্রকৃত পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা? সেটাই এখন বিশ্বজুড়ে আলোচনার মূল বিষয়। পাহাড় কেটে ঢুকে পড়েছে 5টি সুড়ঙ্গ, পাশে দাঁড়িয়ে বিশাল এক কাঠামো, আর চারপাশে সুপ্রসারিত নিরাপত্তা প্রাচীর। ইরানের ফোর্দো জ্বালানি সমৃদ্ধকরণ কেন্দ্রের সাম্প্রতিক একটি স্যাটেলাইট ছবিতে এমনই দেখা গেছে। ইরানের পবিত্র শহর কোমের কাছাকাছি স্থানে এ গোপন ও কড়া নিরাপত্তা বেষ্টিত পারমাণবিক স্থাপনাটি অবস্থিত। 2009 সালে প্রথমবারের মতো জনসমক্ষে আসার পর থেকে এর আসল প্রকৃতি ও পরিসর নিয়ে ব্যাপক জল্পনা কল্পনার শুরু হয়। স্থাপনাটি সম্পর্কে এখন পর্যন্ত যত তথ্য পাওয়া গেছে তার বেশিরভাগই মিলেছে কয়েক বছর আগে ইসরায়েলি গোয়েন্দাদের চুরি করে আনা ইরানের গোপন নথি থেকে। এর মূল কক্ষগুলো মাটির নিচে প্রায় 80 থেকে 90 মিটার বা প্রায় 260 থেকে 300 ফুট গভীরে। এত গভীরে এর অবস্থান হওয়ায় ইসরায়েলের যে কোনো বিমান থেকে সেখানে বোমা দিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব। ইসরায়েলের হামলা ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে কিছু বিশ্লেষক মনে করছেন, ফোর্দোতে ইরান তাড়াহুড়া করে মজুতকৃত ইউরেনিয়াম থেকে পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করতে পারে। ইসরায়েল এই কেন্দ্র লক্ষ্য করে সম্প্রতি হামলা চালালেও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মতে তারা এখন পর্যন্ত এই স্থাপনা ক্ষতিগ্রস্ত করতে পারেনি, নয়তো এমন ইচ্ছা প্রকাশ করেনি। তেহরান বহুদিন ধরে দাবি করে আসছে শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে তারা পারমাণবিক কর্মসূচি চালিয়ে আসছে, কিন্তু তারপরও ফোর্দো নিয়ে ইরানের প্রকৃত অভিপ্রায় সম্পর্কে পশ্চিমা বিশ্বে সবচেয়ে বেশি প্রশ্ন রয়েছে। 2009 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এক যৌথ ঘোষণায় প্রথমবারের মতো ফোর্দোর অস্তিত্বের কথা প্রকাশ করেন। তখন ওবামা বলেছিলেন, এই কেন্দ্রের আকার ও গঠন এটি শান্তিপূর্ণ কর্মসূচির সঙ্গে মেলে না। 2015 সালে ইরান পারমাণবিক চুক্তি নামে পরিচিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA করা হয়। এই চুক্তি অনুযায়ী ইরানকে ফোর্দোর ভেতর থেকে 2/3 ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যন্ত্র বা সেন্ট্রিফিউজ সরাতে হয় এবং সব ধরনের পারমাণবিক উপাদান সরিয়ে দিতে হয়। ফলে ফোর্দো থেকে বিপদের আশঙ্কা অনেকটা প্রশমিত হয়। এরপর এ স্থাপনায় এমন কর্মকাণ্ড পুরোপুরি নিষিদ্ধ করা হয়। তবে 2018 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পর পরিস্থিতি আবার পাল্টে যেতে শুরু করে। 2018 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলি গোয়েন্দারা ইরানের কথিত পারমাণবিক আর্কাইভ থেকে 55,000-এর বেশি গোপন নথি উদ্ধার করেছে। এতে ফোর্দো পারমাণবিক স্থাপনার বিস্তারিত নকশা ছিল। এছাড়া ফোর্দোর লক্ষ্য সম্পর্কেও তথ্য পাওয়া গেছে এসব নথিতে। সেখানে উল্লেখ করা হয়, ফোর্দোর লক্ষ্য ছিল প্রতি বছর 1 বা 2টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব হয় এমন মাত্রায় অস্ত্র হিসেবে ব্যবহার্য ইউরেনিয়াম সমৃদ্ধ করা। নথিপত্র বিশ্লেষণকারী বিশেষজ্ঞ আলব্রাইট বলেন, আমরা এর মধ্যে কোনো অসামঞ্জস্যতা দেখিনি। এটা কয়েক লাখ পৃষ্ঠার দলিল, এসব বানিয়ে ফেলা সম্ভব নয়। কেউ এগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন তোলে না বলে সম্ভবত
IAEA বোর্ড ইরানের বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছে। তবে সে সময় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই অভিযোগকে শিশুসুলভ ও হাস্যকর বলে উড়িয়ে দেন। সম্প্রতি প্রকাশিত IAEA এর প্রতিবেদন থেকে জানা গেছে, ইরান ফোর্দো স্থাপনায় সমৃদ্ধ ইউরেনিয়ামের উপাদান 60% পর্যন্ত বাড়িয়েছে। সেখানে বর্তমানে 2700টি সেন্ট্রিফিউজ রয়েছে বলে IAEA ও বিশেষজ্ঞরা দাবি করেছেন। IAEA গত 31শে মে দাবি করেছে, ইরান একমাত্র পারমাণবিক অস্ত্রবিহীন দেশ যারা এত বেশি পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করে খুব বড় উদ্বেগ তৈরি করেছে। আলব্রাইট বলেছেন, এটা দেখে মনে হচ্ছে ইরান এমনভাবে কাজ করছে যেন ভবিষ্যতে যদি পারমাণবিক অস্ত্র বানাতে চায় তাহলে যেন তারা তৈরি থাকে, আর যদি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করতে পারে তাহলে সেটা খুব সহজেই অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামে রূপান্তর করা যায়। ISIS নামের একটি চিন্তক প্রতিষ্ঠান বলছে, ইরান ফোর্দো পারমাণবিক স্থাপনায় মাত্র 3 সপ্তাহে 233 কেজি অস্ত্রমান ইউরেনিয়াম তৈরি করতে পারে, যা 9টি পারমাণবিক বোমার জন্য যথেষ্ট। ইসরায়েলের মার্কিন দূত ইয়েচেল লেইটার যুক্তরাষ্ট্রকে কিছুটা উস্কে দিয়েছেন। তার ভাষ্য হচ্ছে, ফোর্দোতে আকাশ থেকে বোমা মারার মতো শক্তিশালী বোমা শুধু যুক্তরাষ্ট্রের কাছে আছে। এই সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকেই, তারা এই কাজ করবে কি না। যুক্তরাজ্যের একটি প্রখ্যাত প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রুশির প্রতিবেদনে বলা হয়েছে, GBU-57/B বোমা দিয়েও ফোর্দোর মতো স্থাপনায় প্রবেশ করতে হলে সম্ভবত একাধিকবার ঠিক একই জায়গায় আঘাত হানতে হবে, তবেই ভেতরে ঢোকার মতো কোনো বাস্তব সম্ভাবনা তৈরি হতে পারে। ইসরায়েল মনে করছে, ফোর্দো কেবল একটি ভূগর্ভস্থ স্থাপনা নয়, এটি এক জটিল ধাঁধা যা সমাধান না হলে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার এক নতুন অধ্যায় শুরু হতে পারে।